ভুল হবে বলে কি উঠে দাঁড়াবো না? রাত আছে বলে কি প্রভাতের অপেক্ষা করতে নেই? আশাহত হৃদয়ে কি নতুন করে আশার ফুল ফুটতে নেই? এমন জানা অজানা প্রশ্ন থেকেই উঠে আসে ফিরে আসার হাজারো গল্প তথা তওবার পথে পাড়ি জমানো সেই গল্পগুলোকে সামনে রেখে সালেহ আস-সাদলান রাহিমাহুল্লাহ 4টি মানদণ্ড আমাদের সামনে উল্লেখ করেছেন, যার প্রথম স্তরে রয়েছে ওয়া হুমুল্লাযীনা ইয়াস্তাকিমুনা আলাত তাওবাতি ইলা আখিরি লাহযাতিন ফি হায়াতিহিম ওয়া লাম তুহাদ্দিসহুম আনফুসুহুম বিল আউদাতি ইলা যামবি আও মুকারাফাতিল ইসমি ওয়া হাউলা'i হুম আসহাবুন নুফুসিল মুতমাইন্নাতিল্লাযীনা ইত্তাসাফু বিআলা রুতাবিত তাওবা লিআন্নাহুম সালাকুত তারিকাল মুস্তাকিমা। অর্থাৎ এই পর্যায়ের ব্যক্তিগণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তওবার উপর অটল থাকে, নতুন করে নিজেকে সেই পাপে লিপ্ত করে না কিংবা জড়িয়ে পড়ে না। এরাই হলো প্রশান্তময় চিত্তের অধিকারী, এরাই হলো তওবার সর্বোচ্চ চূড়ায় অবস্থান নেওয়া ব্যক্তি, আর তারাই হলো সত্যিকারভাবে সিরাতে মুস্তাকিমের পথে চলমান ব্যক্তিত্ব। এমন প্রশান্তময় চিত্তের অধিকারী বান্দাকে মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ হে প্রশান্তময় অন্তরের অধিকারী, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ফাতুসাম্মা মুতমাইন্নাতান বিইতিবারি তামআনিনাতিহা ইলা রাব্বিহা বিউবুদিয়্যাতিহি ওয়া মাহাব্বাতিহি ওয়াল ইনাবাতি ইলাইহি ওয়াত তাওয়াক্কুলি আলাইহি ওয়ার রিদা বিহি ওয়াস সুকুনি ইলাইহি। অর্থাৎ প্রশান্তময় চিত্ত শব্দ দ্বারা বোঝানো হচ্ছে সেই অন্তরকে যে তার রবের ইবাদত, ভালোবাসা, তার দিকে প্রত্যাবর্তন, তার প্রতি আস্থা এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে প্রশান্তি লাভ করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।